অতিবৃষ্টি ও ভারত থেকে নেমে আসা ঢলে দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। পানিবন্দী হয়ে পড়েছে ১২টি জেলার লাখ লাখ মানুষ। ফেনী শহর সহ বিভিন্ন উপজেলা পানিতে ডুবে আছে। এতে সারা দেশের সঙ্গে ফেনীর যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, বন্ধ আছে বিদ্যুৎ সরবরাহ। কুমিল্লার বুড়িচংয়ে গোমতী নদীর বাঁধ ভেঙে গেছে। এতে ষোলনল, পীরযাত্রাপুর সদর ইউনিয়ন সহ আশপাশের কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এদিকে গোমতী নদীর পানি অতীতের সব রেকর্ড ভেঙে কুমিল্লায় বিপদসীমার ১১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। বন্যা কবলিত বেশ কয়েকটি বিদ্যুৎ উপকেন্দ্রে পানি ঢুকে পড়েছে। এতে ১০টি জেলার বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে। নোয়াখালীতেও ডুবে আছে বেশিরভাগ এলাকা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম বন্ধ আছে। চট্টগ্রামে হালদা নদীর বাঁধ ভেঙে ফটিকছড়ির বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। মৌলভীবাজার সদর সহ ৬টি উপজেলার বেশিরভাগ এলাকা ডুবে গেছে বন্যার পানিতে। সুনামগঞ্জের জগন্নাথপুরের কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে ৩০টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। দর্শক, এই মুহূর্তে কুমিল্লা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আবুল খায়ের। বাঁধ ভেঙে কুমিল্লায় প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। তো এই বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন আমাদের। জি মালিহা, বাঁধটি মূলত ভেঙেছে কুমিল্লার বুড়িচং উপজেলার বুরবুরিয়া এলাকা দিয়ে। গতকাল রাত ১২টার দিকে এই বাঁধটি ভেঙে পড়ে। এর আগে সন্ধ্যায় কিন্তু ওই কয়েকটি ইঁদুরের গর্ত দিয়ে চুয়ে চুয়ে পানি প্রবাহিত হচ্ছিল লোকালয়ে। স্থানীয় লোকজন কিন্তু এই বাঁধটিকে সংস্কারের জন্য ব্যাপক চেষ্টা করে প্রায় ৪ থেকে ৫ ঘন্টা প্রচেষ্টার পর কিন্তু তারা ব্যর্থ হয়েছে। অবশেষে কিন্তু বাঁধটি ভেঙে পানি লোকালয়ে প্রবেশ করেছে। এতে কিন্তু বুড়িচং উপজেলার ষোলনল এবং পীরযাত্রাপুর সহ আশপাশের বেশ কয়েকটি ইউনিয়ন এখন প্লাবিত হয়েছে। স্থানীয় বাসিন্দারা কিন্তু যারা পানিতে দুর্গত, যারা বন্যায় দুর্গত হয়েছে তাদেরকে উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্থানীয় প্রশাসন সেখানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও কিন্তু এসব মানুষকে, যারা দুর্গত মানুষ আছেন তাদেরকে উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পানি কিন্তু গতকাল রাতে আমরা দেখেছি বিপদসীমার প্রায় ১২৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সকালে যখন রাত ১২টার দিকে যখন বাঁধটি ভেঙে পড়ে, এরপর কিন্তু পানি আস্তে আস্তে প্রবাহিত হতে হতে কিন্তু গোমতীর পানি এখন বিপদসীমার প্রায় ১১৩ সেন্টিমিটার উপর দিয়ে এখনও প্রবাহিত হচ্ছে। আমরা স্থানীয় লোকজনের সাথে কথা বলে জেনেছি যে তারা কিন্তু এমনটাই বলেছেন যে গত ৩০ বছরেও কিন্তু এমন গোমতী নদীতে এমন পানির প্রবাহ তারা দেখেনি। হঠাৎ এই পানির প্রবাহ দেখে কিন্তু মানুষ অনেকটাই উৎকণ্ঠার মধ্যে পড়ে গিয়েছে। আর এদিকে বুড়িচং দিয়ে যেই জায়গাটি দিয়ে বাঁধটি ভেঙেছে, এই বাঁধ ভাঙ্গা স্থানটা দিয়ে কিন্তু পানি প্রবাহিত হয়ে এখন বুড়িচং উপজেলা থেকে ব্রাহ্মণপাড়া পর্যন্ত আশপাশের বিস্তীর্ণ এলাকা কিন্তু এখন প্লাবিত হচ্ছে। পানির প্রবাহ এখন লোকালয়ের দিকে ব্যাপক বেগে, অর্থাৎ প্রবল বেগে পানি কিন্তু লোকালয়ে প্রবেশ করছে। এসব এলাকার যেই ফসলাদি আছে এবং মানুষের যেই ঘর বাড়ি আছে সব কিছুই কিন্তু এখন বিধ্বস্ত হয়ে যাচ্ছে। মালিহা, এই বন্যা কবলিত গোমতীর বাঁধ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।